রাজ্যের চিকিৎসক ও নার্সের অভাব রয়েছে বলে অনেক সময় বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে। তবে এবার এমন এক ঘটনা সামনে এলো যা জানলে আপনার চোখ কপালে উঠতে পারে। এবার যে ঘটনা আপনাদের বলবো সেখানে 105 থেকে 107 জন রোগীর দায়িত্ব সামলাতে হয় একজনকেই। কিন্তু এভাবে কতটা পরিষেবা দেওয়া সম্ভব, সেই প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে উকি দিচ্ছে। নার্সিং স্টাফের প্রশ্নের মুখে স্থানীয় তৃণমূল বিধায়ক। হাসপাতালে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে অভিযোগের মুখে পড়লেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। জানানো হলো হাসপাতালের নার্স সংকটের বিষয়। রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীণ হাসপাতালের নার্সিং স্টাফেরা মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের কাছে এই অভিযোগ জানান। অভিযোগ, পর্যাপ্ত নার্স না থাকায় এক একজনকে শতাধিক রোগীর দেখভালের দায়িত্ব নিতে হচ্ছে। বিধায়কের সঙ্গে নার্সের কথোপকথনের সেই ভিডিওটা একবার আপনাদের দেখাই। নর্মাল একটা ছিল 35 40 ঠিক আছে, তাও মেনে নিতাম। এখন 105-6 আমার ডায়াবেটিসে এতদিন 105-6 পেশেন্ট, একজন নার্সিং স্টাফ, সে কী করে 106 জনকে দেখবে? 106 জনকে একজনের পক্ষে পসিবল না। সে দুতলাতে, শুধু সে দুতলায় রয়েছে, আমি নিচতলাতে। আমার এখানে তো সারা রাত ইমার্জেন্সি পেশেন্ট আসছে, সে উপরে শুধু একা আসে। 106টা পেশেন্ট কখন আসছে যাচ্ছে তার বোঝার মতো তার নেই। জানা গেছে কয়েক বছর আগে মেমারি গ্রামীণ হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। 100 শয্যা বিশিষ্ট ওই নতুন ভবন উদ্বোধনের ফলে মেমারি গ্রামীণ হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়ে। জেলার বিভিন্ন ব্লক থেকে আসা রোগী ছাড়াও পার্শ্ববর্তী হুগলি জেলার থেকেও রোগীরা ভর্তি হন ওই হাসপাতালে। কিন্তু হাসপাতালের বহর বাড়লেও এখনো পর্যন্ত উপযুক্ত পরিমাণে কর্মী নিয়োগ করা হয়নি। হাসপাতালে চিকিৎসা করাতে প্রতিদিন ভরসা করে দূর দূরান্ত থেকে আসেন শতাধিক রোগী। কিন্তু রোগীর সংখ্যা বাড়লেও দীর্ঘদিন ধরে নার্সের পদ শূন্য পড়ে রয়েছে। কর্মরত নার্সরা জানান, বেডের সংখ্যা যেমন বেড়েছে তেমনই রোগীর চাপও বহু গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু নার্স নিয়োগ না হওয়ায় পরিষেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এক নার্স ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে 105 থেকে 107 জন রোগীর দায়িত্ব সামলাতে হচ্ছে একজনকে। এভাবে কতটা পরিষেবা দেওয়া সম্ভব? জানা গেছে বিগত কয়েকদিন হাসপাতালে ডায়রিয়া সংক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। মেমারি গ্রামীণ হাসপাতালের নতুন ভবনে বর্তমানে 105 জন রোগী ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। জানা গিয়েছে এদিন মেমারি হাসপাতালে পরিদর্শনে গিয়েছিলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। তিনি এই গোটা পরিস্থিতি দেখে কি বলছেন শুনব। দেখুন, এটা তো যারা কাজ করছেন তাদের তো সঙ্গে আমাদের যোগাযোগ করে তাদের অসুবিধাটা আমাদের জেনে নেওয়ার কথা। তা আমরা গেছি, স্বাভাবিকভাবেই তারা স্বতঃস্ফূর্তভাবে যেটা বললেন সেটা হচ্ছে যে স্যার পেশেন্ট তো অনেক বেড়েছে, সেই হিসেবে নার্সিং স্টাফ বা এমনি আর সুইপার এগুলো একটু বাড়ানো দরকার, আমাদের খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমরা তোমাদের ব্যাপার ফিল করছি এবং এটা নিয়ে আলোচনাও চলছে, একটা প্রসেস স্টার্ট হয়েছে। আমরা জেলার সুপার ওখানেও বলেছি এবং দরকার হলে আমরা বলেছি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঙ্গে আমরা যোগাযোগ করব, মাননীয় মন্ত্রী সহ যার যার সঙ্গে যোগাযোগ করার আমরা যোগাযোগ করে এটা একটা খুব তাড়াতাড়ি ভিত করার একটা ব্যবস্থা হবে। এবং এই ব্যাপারে জানেন যে মাটি মানুষের সরকার, তারা তো সবসময় হাত বাড়িয়ে দিচ্ছে, এমনি সমস্ত রকম অসুবিধা দূর করার জন্যই তারা আছে। কাজেই আমরা আশা করছি এটা 2-4 দিনের মধ্যেই সমস্যাটা সমাধান। এদিকে এই বিষয়ে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র অভিযোগের সুর চড়িয়েছেন। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের হাল ও বেহাল। কি বলেছেন তিনি শুনবো। তৃণমূল কংগ্রেসের শাসনকালে শিক্ষা ব্যবস্থার সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থাও যে একদম তলানিতে এসে ঠেকেছে তারই উজ্জ্বল দৃষ্টান্ত আজ মেমারি বিধানসভার বিধায়ক। তিনি মেমারি হসপিটালে গিয়েছিলেন আর রুগীদের সামনে কর্তব্যরত নার্স যে অভিযোগ করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তা সম্পূর্ণভাবে মেমারি হসপিটালের বাস্তব চিত্রকে জনসমক্ষে নিয়ে এসেছে। 106 জন রুগীকে দেখভাল করতে হয় একজন নার্সকে। এর থেকে আর ভয়ঙ্কর চিত্র কিছু হতে পারে না বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি। ওই এলাকার রুগী যারা ওই হসপিটালে আসে তারা ভগবানের দয়ায় ওখানে চিকিৎসা করছেন, কোনো স্বাস্থ্য পরিষেবা তাদের যে নেই সেটা প্রমাণ হচ্ছে এর থেকে। এই রাজ্যে নার্স নিয়োগ নেই, ডাক্তার নিয়োগ নেই, শিক্ষক নিয়োগ নেই, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কাটমানি আর তোলাবাজি আছে।
আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা মেহরা, দেখব। দেখো, মেমারি গ্রামীণ হাসপাতাল হলেও কিন্তু এই গ্রামীণ হাসপাতালে ক বছর আগে 100 শয্যা বিশিষ্ট নতুন একটি ভবনের উদ্বোধন হয়েছে এবং তারপর থেকে কিন্তু রোগীর চাপ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেয়েছে। পূর্ব বর্ধমান জেলার মেমারির পার্শ্ববর্তী যেসব ব্লক রয়েছে সেখান থেকে যেমন এখানে রোগী ভর্তি হয়, সেরকমই কিন্তু পার্শ্ববর্তী জেলা হুগলি, সেই হুগলি জেলার থেকেও কিন্তু রোগীরা আসে এই গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য। কিন্তু এই যে নতুন ভবনের উদ্বোধন হলো, শয্যা সংখ্যা বৃদ্ধি পেল, পরিধি বাড়লো, কিন্তু সেখানে যে নার্সিং স্টাফ তার কিন্তু কোনো সংখ্যা বৃদ্ধি হয়নি। তার ফলে পুরনো যে নার্সিং স্টাফ ছিলেন কজন, তাদেরকেই সামলাতে হচ্ছে কিন্তু এই যে বিপুল পরিমাণ রোগীর চাপ, সেই চাপ। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে নার্সিং স্টাফ দুজন রয়েছেন, একজন দোতলায় থাকেন, একজন একতলায় থাকেন, এবং এক একজনকে সামলাতে হচ্ছে প্রায় 105 থেকে 107 জন রোগীর চাপ। এবং এটা কিন্তু খুব একটা কম নয়কো। এবং তার ফলে যেটা জানতে পারা যাচ্ছে যে পরিষেবার ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু কিছুটা হলো ঘাটতি থেকে যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার, একজনের পক্ষে এতজন রোগীকে সমানভাবে দেখা কিন্তু কতখানি সম্ভব, এটা একটা প্রশ্ন। এখন বিধায়ক যখন সেখানে পৌঁছান হাল হাকিকত জানতে, সরেজমিনে দেখতে যে হাসপাতাল কেমন চলছে, এবং আমরা দেখেছি যে অভিষেক ব্যানার্জি কদিন আগেই কিন্তু পূর্ব বর্ধমান জেলাকে নিয়ে মিটিং করেছিলেন এবং সেখানে যথারীতি বিধায়কদেরও ডেকে পাঠিয়েছিলেন, তাদেরকে বলেছিলেন যে অভাব অভিযোগ কিন্তু জানতে হবে এবং সেগুলো মেটানোর সমাধানের কিন্তু চেষ্টা করতে হবে দ্রুততার সঙ্গে। সেই মতে কিন্তু বিধায়ক গেছিলেন এবং সেখানে গিয়ে তিনি বিভিন্ন রোগীদের সঙ্গে কথা বলেন, কেমন চলছে গ্রামীণ হাসপাতাল সেই বিষয়ে সরজমিনে দেখেন এবং সেখানে গিয়ে দেখেন যেখানে রোগীরা থাকছে, রোগীর আত্মীয় পরিজনরা যেখানে থাকছে, সেখানে ফ্যানের অবস্থাও কিন্তু ভালো নয় কো, সেই বিষয়টাও তিনি যেমন দেখেন, সেরকমই যখনই তিনি হাসপাতালের ভেতরে পৌঁছান সেখানে গিয়ে কিন্তু তিনি দেখেন যে নার্সিং স্টাফ যারা রয়েছে এবং অন্যান্য যারা স্টাফ রয়েছে, হাসপাতালে যারা কর্মী রয়েছে, রোগীর পরিজনরা সকলেই কিন্তু জানাচ্ছে যে এখানে কিন্তু কর্মী সংখ্যার একটা বিশাল ঘাটতি রয়েছে, যেমন রয়েছে নার্সিং স্টাফের ঘাটতি। এবং তার ফলে যেটা সমস্যার সৃষ্টি হচ্ছে যে রোগী পরিষেবার পাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু ঘাটতি রয়ে যাচ্ছে এবং সেই জন্যই কিন্তু ক্ষুব্ধ রোগীর আত্মীয় পরিজনরাও তারাও চান যে যথার্থভাবে রোগীর এখানে পরিষেবা দেয়া হোক, কিন্তু কোনো রকমভাবেই সেটা সম্ভব নয়। কেননা একজনের পক্ষে এতজন রোগীকে, যেখানে 100 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে, একটি ভবন রয়েছে, সেখানে রোগীর চাপ যথেষ্টই বেশি। এছাড়াও কিন্তু বাইরে থেকেও রোগীরা আসছেন এবং তার ফলে সংখ্যাটা কখনো 107ও ছাড়িয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে একজন নার্সের পক্ষে কিন্তু এতজন রোগীকে একই রকম পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা ঘাটতি থেকেই যাচ্ছে। এই বিষয়ে কিন্তু সুর চড়িয়েছে বিরোধী বিজেপিরাও এবং তারা জানাচ্ছে যে অন্যান্য যেসব শিক্ষা বলুন বা অন্যান্য যেসব রয়েছে শিক্ষা পরিষেবা বা অন্যান্য যেসব পরিষেবা রয়েছে, সেরকমভাবেই সেখানে যেরকম ঘাটতি রয়েছে সেরকমই কিন্তু চিকিৎসা পরিষেবাতেও ঘাটতি রয়েছে। অন্যদিকে বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি যিনি বিধায়ক রয়েছেন, তিনি যেটা জানাচ্ছেন যে দ্রুততার সঙ্গেই কিন্তু এই সমস্যার সমাধান করা হবে। তিনি কিন্তু স্বাস্থ্য ভবনে এই যে সমস্যা এই বিষয়ে কিন্তু জানাচ্ছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।